হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুড়েঘর ব্লগস। আবার চলে এসেছে একটা নতুন গল্পের সাথে। রেডি হতে হতে ভিডিওটা শুরু করলাম কারণ আমার খুব দেরি হয়ে গেছে। আর আমি এই যে পুরো রেডি, এটা আমার ফাইনাল লুক। এভাবেই আমরা বাঁকে যাই ছোটবেলা থেকেই। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা কত কি কেনাকাটা করেছিলাম। আর সেই দিন রাতেই আমরা কিন্তু না ঘুমিয়ে রেডি হয়ে পড়েছি। আমার সাথে বরমশাই যাবে। এই যে বরমশাইয়ের ফাইনাল লুক। এইভাবে গেলে সুবিধা, কারণ অনেকটা হাঁটা পথ তো, আর গরমও খুব পড়বে। এদিকে আমাদের ভিডিও আপলোড হচ্ছে আর এখন বাজে 12:30 গাড়ি ছাড়বে। 10 মিনিট হাতে টাইম রয়েছে, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি দিদির জন্য। বাঁকটা আমি নেব না, বাঁকটা দিদি নেবে, আমি ঘট নেব। ফুল টুল অনেক কিছুই বাড়ি থেকে নিয়ে যাচ্ছি। ওখানে জিনিসের দাম বেশি হতে পারে, কমও হতে পারে। যেখান দিয়ে গাড়িতে উঠবো আসতে না আসতে আমাকে গাড়িতে তুলে দিয়েছে, আর গাড়িতে জায়গা নেই। ওই যে বরমশাই পরের গাড়িতে যাবে। সারা রাস্তা মজা করতে করতে কখন যে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। এই যে দিদি গাড়ি থেকে নেমে গেল, আগে তো আমি নেমেই গেছি। এসে দেখছি কালীঘাট মোটামুটি ফাঁকা। কিছু লোকজন আছে, আস্তে আস্তে তো 2-2:30 মতো বেজে গেছে। বর্মশাই আসার অপেক্ষায় আমি এখানটা বসে আছি। আর এই যে আমার পাশে একটা ভাই বসেছিল, আমরা হাসি ঠাট্টা করছিলাম। দিদি বললো চল গঙ্গার পাড়ের দিকে যাই, ওদিকে খুব সুন্দর হাওয়া, এদিকে একটু গরম গরম হচ্ছে। তো সেই মতো গঙ্গার পাড়ে এসে দেখছি আমাদের ওই যে লম্বা বড় বাঁকটা সাজানো হচ্ছে। প্লাস প্রচুর ভিড় গঙ্গার ঘাটে, এখনো কেউ স্নান করেনি। 8 ঘন্টা পরে সবাই স্নান করতে নেমে যাবে। আর এই যে ভিড়, তার 4-5 গুণ বেশি ভিড় হয়ে যাবে এখানে। এখন জলটা একটু শান্ত দেখালো, একটু পরে যে কি অবস্থা হবে তার কোনো ঠিক নেই। আর ঘাটের পাশে এই যে সুন্দরভাবে বাঁক রাখার জায়গা করা আছে, এখানে বাঁক রাখলে 10 টাকা করে দিতে হবে। আমাদের বাঁক আছে, আর 2-1টা গাড়ি এসছে তাদের বাঁক। ওরা তো বাঁক সাজানো শুরু করে দিয়েছে, আমরা এখনো শুরু করতে পারিনি কারণ বরমশাইয়ের গাড়ি এখনো ঢোকেনি। আমার হাতে ফুল ছিল বলে বরমশাইয়ের কাছে ঘরটা দিয়ে দিয়েছিলাম। কত কি হাতে নিয়ে আসবো, সেই আগের জায়গায় এসে বসে আছি কারণ ভালো লাগছিল না। কখন আসবে দেখবো, অপেক্ষা করছিলাম। তার মধ্যে 2-3টে গাড়ি তো আনন্দ করতে করতে ঢুকে গেছে। আর বরমশাই ফোন করলে আমি চলে এসেছি। আমি তো দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম ও এসেছে দেখতে, কিন্তু গিয়ে দেখছি ওর মনটা একটু খারাপ, কারণ ও যে এরিয়ায় থাকে সেখান থেকেও গাড়ি এসছে, ওর ইচ্ছা ছিল ওখান থেকে আসার, কিন্তু বেচারা আসতে পারেনি আমার জন্য। আমি বলেছি ওখান থেকে আমি আসবো না, আমি আমাদের এখান থেকে আসবো। আমার কথা মতো আমার সাথেই এসছে। আর ও বাঁক নেবে না কারণ ওর অসুচ। আর আমি একটা ঘট নেব, বাট জলটা ঢালবো না, ঘটের জলটা রেখে দেবো, অসুচ কেটে গেলে জল ঢালবো। দিদি বরমশাই দুজনে মিলে ঘরটা বেঁধে নিয়েছি। এবার ঘটে জলটা আনতে হবে, তারপর ঘরটা ফের ঠিকঠাক মতো সাজাতে হবে। গঙ্গার ঘাটে আমরা চলে এসেছি। আমরা ওই ভিড়ের ঘাটেটা যাইনি, পাশে একটা ফাঁকা ঘাট ছিল সেখানে এসেছি। আর বরমশাইয়ের কাছে 1 টাকার কয়েন চাইছিলাম, গঙ্গায় স্নান করলে 1 টাকা দিতে হয়। দিদি দেরি না করে তাড়াতাড়ি নেমে গেছে। আর ওপারের ঘাটে দেখছি বিশাল ভিড়, সবাই বাঁক নিয়ে নামছে। আর আমিও ভয়ে ভয়ে নেমেই পড়েছি। তবে আমার ডুবতে খুব ভয় লাগছিল। দিদি তো ডুবে জল ভরে নিল ঘটের মধ্যে। এবার আমি কি করব সেটাই ভাবছিলাম। ভগবানের নাম নিয়ে জয় মা তারা বলে একটা ডুব দিয়েই দিলাম। আর ওঠার সময় ফুস করে পড়ে গেছিলাম। ঘাটের সাথে একটা কাঠ মতো ছিল যেটা কিনা খোলা ছিল, আর আমি ওটাতে পা দিতে ওটা সরে এসেছিল। তখন পায়ে হালকা করে লেগেছে, তবে বেশি কিছু হয়নি কারণ ভগবানের কৃপা আছে। আর সব থেকে বড় কথা, মনের সাহস রাখতে হবে। এরপর আমি বাঁক পাহারা দিচ্ছিলাম। দিদি আর বরমশাই মিলে চলে এসেছিলো কিছু কেনাকাটি করতে। ধূপ আর ঘটের মুখে যে কাদা দিতে হয় সেই কাদা, দড়ি, কারণ দড়ি আনা হয়নি। তারপর এই যে দিদি ঘটের মুখে সরা দিয়ে কাদা দিচ্ছে যাতে জলটা বেরিয়ে না যায়। বরমশাই আর দিদি মিলেই সব কিছু করছিল, আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। ছোটোবেলা থেকেই আমি দাঁড়িয়ে থাকি, সবাই আমার হেল্প করে দেয়। আগে তো বরমশাই ছিল না, দিদিরা ছিল, ওরাই হেল্প করে দিত। আমি তো একটু বেশি খুশি কারণ আমার বর এসেছে বলে কথা। আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দিদি আমার ঘটে কাদা লাগিয়ে দিতে বরমশাই ফুল দিয়ে সুন্দর করে সাজাচ্ছে। আর আগের থেকে এখন কিন্তু বাঁকের পরিমাণটা অনেক বেড়ে গেছে। বলতে বলতে 1-1.5 ঘন্টার মধ্যে প্রচুর লোকজন এসে গেছে, ভিড়ও সেরকম হচ্ছে, আরও লোকজন আসবে। আমরা যখন সকালে যাব তখনও লোকজন আসে। এখানে কিছু লোকের বাঁক সাজানো হচ্ছে, কিছু লোকের সাজানো হয়নি। তার মধ্যে আমি এখানে দেখছি সুন্দর করে হলুদ গাঁদা ফুল দিয়ে, সবুজ সবুজ পাতার ময়ূর পালক দিয়ে সুন্দর করে বাঁক সাজিয়েছে, ওটা পুরো একটা দল বলতে পারো। আর এদিকে আমার ঘরটা কিন্তু ফুল দিয়ে সাজানো কমপ্লিট। দিদির বাঁকটা এখনো সাজানো চলছে। আর লাস্ট কাজ আমাদের এই যে ধূপ দেওয়া, ধূপ দেখিয়ে দিলে ঘটগুলো পুজো হয়ে যাবে। এখানে কিন্তু নিজেই মনে মনে ঠাকুরকে ডেকে ধূপটা দিতে হবে ভক্তি ভরে।
আর সব থেকে বড় পুজো হচ্ছে ভক্তি। আমি এখানে ঠাকুরকে ডেকে ধূপটা কোথায় দেবো প্রথমে দিদিকে জিজ্ঞাসা করে নিলাম। দিদি বললো যে কাদা রয়েছে ওখানে দিতে। যতক্ষণ আমরা ঘুরে আসবো ততক্ষণ আমাদের ধূপটা আশা করি শেষ হয়ে যাবে। এখনো বাগ যাওয়ার সময় হয়নি, কারণ লাস্টের গাড়িটা একটু দেরি করে ঢুকেছে, ওরা রেডি হবে। তারপর তো বাইরে এসে প্রথমে একটা দোকানে ঢুকলাম, সেখানে দেখছি এরকম লাল কাপড়ে ভোলে বাবা লেখা আছে, তো সেটাই দুটো কিনলাম। বর্মশাই তো নেয়নি, আমি আর দিদি একটা করে মাথায় বেঁধেছি। আর এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আকাশে দেখছি মেঘলা মেঘলা, বৃষ্টি হবে কি জানি না, তবে ওয়েদারটা খুব সুন্দর। আমার কিন্তু খুব ঠান্ডাও লাগছে, ভিজে গায়ে আছি তো। এখানে মন্দিরের গেটের কাছে এসে দেখছি গেট বন্ধ। অবশ্য 3টের সময় কোনো মন্দিরের গেটই খোলে না, একটু ভোর 5টা-6টা বাজবে তারপর তো। তো এখানে সবাই নর্মাল এভাবেই পুজো দিচ্ছিল, আর আমরা কোনো পুরোহিত ডাকিনি। আমি মন্দিরের কাছে গিয়ে এমনি ভগবানকে মন থেকে ডেকে এলাম। এরপর দিদি বাঘ নিয়ে আমি ঘর নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে আমাদের বাগযাত্রার লাইন, অনেকজন এসে দাঁড়িয়ে আছে, কখন যে গাড়িটা ছাড়বে জানি না। কতক্ষণ হলো দাঁড়িয়ে আছি, তার মধ্যে দেখছি একটা দল যাচ্ছে, বাঁকের মধ্যে প্রজাপতি, তার মধ্যে শিব দুর্গা। সুন্দর লাগছিল, এত সুন্দর, সামনে থেকে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবে না। এটা মনের মধ্যে আলাদাই আনন্দ খুশি, সত্যি বলতে যা মুখে বলে প্রকাশ করা যাবে না। এদিকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আধ ঘন্টা পর। আমি আর বরমশাই লাস্টে পড়ে গেছে, ভিড়ের জন্য আগে যেতে পারিনি। তবে যেভাবে হোক আমাদের তাড়াতাড়ি যেতে হবে। না, আমরা অনেক লাস্টে পড়ে গেছিলাম। ফাঁকা রাস্তায় এসে দেখো কতটা ডিস্টেন্স, লাস্টে ছুটে ছুটে দিদির কাছে এসেছি। দিদি তো আগে বাঘ নিয়ে চলে এসেছিল, আর আমরাও আস্তে নাচানাচি শুরু করে দিয়েছি। ভোলে বাবার নামে নাচতে গান করতে এত ভালো লাগে, আর কখন যে ওই আনন্দ করতে করতে আমাদের লক্ষ্যে পৌঁছে যাই বুঝতেই পারি না। এদিকে আমার দিদির মেয়ে দেখছি টাটা করে চলে গেল, দাঁড়ালোই না, কারণ ওর টিম তো আগে চলে যাচ্ছে। কিছুটা যেতে এই মূর্তিটাকে দেখলাম, যেখানে বাবা শিব মা পার্বতীকে সিঁদুর পরাচ্ছে, এত সুন্দর লাগছিল। এরকম একটা থিম আশাই করিনি। এখানে আমরা কিন্তু যথেষ্ট জোরে জোরে যাচ্ছি, প্রায় ছুটে ছুটেই বলতে পারো, নাহলে পিছনে পড়ে যাব। বরমাসি তো নর্মাল হেঁটেই যাচ্ছে, ওর কাছে এটা কোনো ব্যাপারই নয়। আবার বলছে আমার কাছে যদি বাঁক থাকতো না আমি কখন আগে চলে যেতাম, গাড়ির আগে। আমি বললাম আমিও যেতে পারতাম, কিন্তু জানি না এবছর কি হয়েছে, হাঁটতেই পারছি না, খুব কষ্ট হচ্ছে। তবুও সবাই আনন্দ দেখে একটা মনের জোর নিয়ে আমি বেশ অনেকটাই এসেছি। তবে লাস্ট পর্যন্ত আমি আর আসতে পারিনি, গাড়িতে উঠেই পড়েছি। গাড়িতে যেতে যেতে দিদির মেয়ের সাথে দেখা হয়ে গেল, আর বরমশাই আগে চলে এসছে হেঁটে হেঁটে, শুধু আমার জন্যই পিছনে পড়ে গেছিল। সত্যি আমি ভাবিনি যে আমি গাড়িতে উঠবো, কিন্তু কি করব, এত কষ্ট হচ্ছিল পায়ে, পা আগে বাড়াতে পারছিলাম না। ওই যে একবার পড়ে গেছিলাম না, মনে হয় পায়ে লেগে গেছে। আর এখানে গাড়ির মধ্যেই দেখছি তরমুজের ট্রে দিয়ে দিয়েছে, ছোলাও ধরে আছে। তবে ছোলা খেতে আমার একদমই ভালো লাগে না। তরমুজ খেয়েছি, তারপরে গাড়িটা দাঁড়াতেই লেবে পড়েছি একটা ফাঁকা জায়গায়। বেশি দূর নয়, ওই গাড়িতে মনে হয় 10 মিনিট মতন এসেছি। তো এখানে মামিরাও বসে পড়েছে। এবার আমরা ফের হেঁটে হেঁটে যাব। আমি দেখছি বরমশাইরা আসছে কিনা। ও মা, সঙ্গে সঙ্গে দেখছি বরমশাইও এসে গেছে, মানে গাড়ির থেকেও বরমশাইরা ফার্স্ট। আমরা এসে 5 থেকে 7 মিনিট বসেছি, বরমশাই এসে গেছে। আমি তো চললাম মামিদের টাটা দিয়ে বরের সাথে হেঁটে হেঁটে ভোলে বাবার কাছে যাওয়ার জন্য। বরমশাইয়ের সাথে দিদি আছে আর জবাদিও আছে। আমরা কিন্তু একসাথেই এসছি, কিন্তু জবাদি এত তাড়াতাড়ি হেঁটেছে, গাড়ির আগে চলে এসেছিল। এই যে বোঁদে দেখাচ্ছে জবাদিকে, জবাদি বললো খাবে না, আর এই বোঁদেটা এত টেস্টি হয়েছিল, আর আমার তো ফেভারিট। কিছুটা যেতেই আবার দেখছি ফল মূল, মিষ্টি, জল, ঘোল, ছোলা এইসব দিচ্ছে। আরে বাবা কত খাবো, পেটে আর জায়গা নেই, বেশি খেলে তো হাঁটতেও পারবো না, ইচ্ছা হলেও খাওয়া যাবে না। এমনিতেও অনেক তরমুজ খেয়ে ফেলেছি। কিছুটা হেঁটে যেতেই দেখছি একটা লোক বা ছেলে জানি না, সুন্দর একটা বাঁক নিয়ে দুটো হাঁড়ি নিয়ে যাচ্ছে, আর বাঁকটা ছিল খুব সরু। আর এরা মনে হয় রাস্তায় কিছু খায়ও না। আমি একটু বাতাসার জল খেয়ে নিয়েছি। তারপরে দেখছি আবার একটা লোক বাঁক নিয়ে যাচ্ছে, সুন্দর করে ঘরটাকে কাপড় দিয়ে সাজিয়েছে। আর এখানে বাচ্চারা ফল বাতাসার জল দিচ্ছিল। তবে একটু আগেই যে খেয়েছি, আর খেতে পারবো না। আবার অনেকটা হাঁটা পথ আসার পরে দেখছি কিছু বউরা কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, ছোলা দিচ্ছে। আমি তো একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমি কোল্ড ড্রিঙ্কস খাই না, তবে এই যে কোল্ড ড্রিঙ্কসটা খেলে একটু শরীরটা ঠান্ডা হবে, সেই জন্য একটু করে কোল্ড ড্রিঙ্কস আমি আর বরমশাই খেয়ে নিয়েছি। প্রায় কতটা হাঁটার পরে আমরা আমাদের লক্ষ্যের প্রায় কাছাকাছি। এখানে এসে আমরা বসে রেস্ট নিচ্ছি। ওপারে জবাদিরাও আছে, তবে আমার দিদি চলে গেছে বড় কাছারির মন্দির। এই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, এতগুলো লোকজন, এরাও বড় কাছারি যাবে। এখান থেকে বড় কাছারি যেতে প্রায় 5 কিলোমিটার মতো লাগবে, এতটা হেঁটে যেতে পারবো না। বরমশাই আর হাঁটতে পারছে না, ওর পায়ে গরম পিচ ঢুকে গেছে, জ্বালা করছে। আর যাই বলো, এখানের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর, আমার তো দারুণ লাগছিল। আর আজকে মেঘলা করে রয়েছে, সত্যি রোদ্দুর করেনি, ভগবানের কৃপা ছাড়া আর কিছুই না।
বর্মশাই আগের দিনই বলছিল যে রোদ্দুর করলে কি কষ্টই না হবে। এখন তো ওই 7টা বাজে, রোদ্দুর একটুও করেনি। আর আমরা চলে এসেছি মন্দিরের কাছে। হাঁটতে হাঁটতে পা আর চলছে না, শুধু মনে হচ্ছে কখন গিয়ে বসবো। আর এসে বসেও পড়েছে। এই মন্দিরটা তো তোমরা আগেও আমাদের ভিডিওতে দেখেছো, আমাদের বাড়ির কাছেই মন্দিরটা। এদিকে বর্মশাই এমনভাবে বসে আছে, না এসে থাকতেই পারলাম না। তবে আজকে তো আমরা জল ঢালবো না, আমরা তো পরে জল ঢালবো। আজকে জবাদিরা আর যারা এসছে বাকিরা সবাই জল ঢালবে, আমি আর বর্মশাই শুধু দেখলাম। তবে সত্যি বলতে আমরা খুব মিস করছিলাম জল ঢালাটা। এই সময় জল ঢালার মজাটাই আলাদা। জল ঢালতে ঢালতে যখন বলে বাবা বুড়ো শিবের চরণে সেবা লাগে, বাবা মহাদেব বোম বোম বোম, সত্যি এই কথাটা বলতে বলতে জল ঢালার মজাটাই আলাদা। বেশ খানিকটা সময় রেস্ট করে এখন আমরা গ্রামের সরু রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছি। জবাদিরা মেন রোড দিয়ে এখন টোটো ধরে যাবে বড় কাছারি। বর্মশাই একটু বেশি কষ্ট হচ্ছে হাঁটতে, হয়তো আমরা বড় কাছারি নাও যেতে পারি। এখন রাস্তা পুরো ফাঁকা, এদিকেও কেউ নেই আর ওদিকেও কেউ নেই। শুধু কষ্ট করে বাড়িতে চলে এসেছি। এবার ঘরটা ঠাকুর ঘরে রেখে দেব। আমাদের যখন ছুঁচ উঠবে তখন এই ঘরটাতে গঙ্গা জল ছড়াবো। তারপর ঘরটা নিয়ে যাব ওই মন্দিরে যেখানে সবাই জল ঢালছিল। ওখানে একটা পুরোহিত আসে, পুজো দিয়ে জল ঢেলে মনটা একটু শান্তি হবে। অ্যাকচুয়ালি তোমরা বলতেই পারো ছুঁচ গঙ্গা জল নিয়ে এসছো, গঙ্গা জল তো এমনিই পবিত্র, তাতে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। আর গঙ্গা জলটা তো ঘটের মধ্যে রয়েছে, তাই না? আর এখন বর্মশাই বলছে আমি আর যেতে পারবো না বড় কাছারি। আমরা যাইনি, যদি যেতাম অনেক কিছু দেখাতে পারতাম। এক ঘুম ঘুমিয়ে উঠেছি, এবার খাওয়া দাওয়া করে নেব, তারপরে রেস্ট করব আবার, কারণ পা যা ফুলেছে হাঁটতে পারছি না, খুব ব্যথা করছে। এপার থেকে ওপারে যেতেই মনে হচ্ছে দম বেরিয়ে যাবে। কোনো রকমে খাওয়া দাওয়া করে নিয়েছি আর ঘরে এসেছি, এসেই একটা ওষুধ খেয়েছি। খাওয়া দাওয়ার পরে এত মাথা যন্ত্রণা করছিল, আর যে ওষুধটা খেয়েছি ওটাতে গা হাত পা ব্যথাও কমে যায়। আমার পা ব্যথাটা অনেকটা কমে গেছে, কিন্তু বর্মশাইয়ের পা খুব যন্ত্রণা করছিল, তাই একটু বর্মশাইয়ের পাদার টিপে টিপে দিচ্ছিলাম, মলম লাগিয়ে দিলাম। এখন প্রায় 4টে বাজে, আমি আর বর্মশাই দুজনেই রেডি। এখন আমরা যাব চড়ক মেলায়। এখন তো চড়ক মেলা শুরু হয়নি, বিকালে শুরু হবে। এখন ওখানে একটা মন্দির আছে, সেখানে ঝাঁপ হয়, অনেক কিছু হয়, দেখার জিনিস আছে যেগুলো ছোটোবেলায় খুব দেখতাম। তবে 2-4 বছর খুব মিস করছি। আবার বর্মশাই এসে গেছে, এখন আমি আর মিস করব না। ওখানে যাব, জিনিসগুলো দেখব, তোমাদের সাথে শেয়ার করব। বলতে বলতে প্রায় কাছাকাছি চলে এসেছি। এই মাঠটায় চড়কের মেলা হয়, আর আমরা এখন যাচ্ছি মন্দিরের কাছে। মন্দিরে এসে দেখছি তো বিশাল ভিড়, মানে এখনও অতটাও ভিড় হয়নি, তবে যা ভিড় হবে তোমরা শুধু দেখতে থাকো কতটা ভিড় হয় আর কি কি হয়। যত সময় যাচ্ছে আস্তে আস্তে লোকের ভিড় বাড়ছে। আর এদিকে খড় দিয়ে কিন্তু দড়ি বানাচ্ছে, সেই দড়ি দিয়ে বাঁশ বাঁধবে আর সেই বাঁশের উপর থেকে নিচে ঝাঁপ মারবে, যেটা কিনা অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে, তবে আমাদের এখানে এখনও চালু আছে। আপাতত এখন আগুন ঝাঁপের জন্য যে যন্ত্রপাতি বা যে যাবতীয় দরকার সেটা হচ্ছে। আর মানুষের ভিড়টা শুধু দেখো, কত কম লোক ছিল, কত লোক হয়েছে, আরও লোক হবে। তবে ছোটবেলায় কিন্তু প্রচুর ভিড় হতো, গা গলানো যেত না। আর এই যে আগুন ঝাঁপের জন্য এত লোক দাঁড়িয়ে আছে। আগে আমরা যখন উত্তরী নিতাম ছোটবেলায়, প্রথমে আগুন ঝাঁপ দিতাম, তারপরে উত্তরী খুলতাম। এখন কি হয়, বাঁকে যাই, সেখানে উত্তরী খুলে দিয়ে চলে আসি। সময়ের সাথে সাথে কত কি চেঞ্জ হয়ে যায়। এদিকে কলা পাতায় আগুন দিয়ে দিয়েছে। প্রথমে যারা মূল সন্ন্যাসী আছে, বাবা মহাদেবের নাম করে ওর তলা দিয়ে যাবে, তারপর বাকি যে লোকগুলো আছে তারা যাবে। আগুন কিন্তু গায়েও পড়তে পারে, অনেক রিস্ক আছে, তবুও সব রিস্ক নিয়ে মহাদেবের নাম করে চোখ বন্ধ করে আগুনের তলা দিয়ে সবাই চলে যাবে। শুধু দেখো এত সুন্দর দৃশ্য, এগুলো না দেখলে না সামনে থেকে মিস করে যায় যে কত লোক। আমি তাও ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। শুধু একবার কমেন্টে লিখো হর হর মহাদেব। দেখো লোক যাওয়া শুরু হয়ে গেছে, আর লোকের ধাক্কা ধাক্কিতে বয়স্ক যে দাদুরা সব ধরে আছে কলা পাতাগুলো, হেলে দুলে শুধু আগুন দেখো কিভাবে পড়ছে। প্রথমে তো আমি ভয় পেয়ে গেছিলাম কারোর গায়ে আগুন আর লেগে যায়, তবে সত্যি মহাদেবের কৃপায় কিছুই হয়নি, সব ঠিকঠাক ছিল, কারোর কোনো ক্ষতি হয়নি। যারা কমিটির লোক ছিল, যারা কলা পাতাগুলো ধরেছিল, আগুনগুলো অনেক কষ্ট করে হাত দিয়ে ধরেছে, লোকের গায়ে পড়তেই দেয়নি। এরপর আমাদের শুরু হয়ে গেছে আর একটা ঝাঁপ। তার আগে এখানেও পুজো হবে। যে বলছিলাম না খড় দিয়ে দড়ি বানিয়েছে আর দড়ি দিয়ে বাঁশ বেঁধেছে, দেখো এইভাবে বেঁধেছে। এই বাঁশের উপর থেকে নিচে ঝাঁপ দেবে, যেখানে রাখা রয়েছে কলার পেটকো, তার মধ্যে ত্রিশূল কি বঁটি টাইপের কিছু হবে, এর মধ্যেই ঝাঁপ দেবে, অথচ কিছুই হবে না। এদিকেই প্রথম বামন মশাই এরকম পুজো দেখলাম, সাথে বাতাসা নোটও শুরু হয়ে গেছে। বরমশাইয়ের কোচরে পড়েছে বাতাসা,
আর আমি একটা বাতাসা গুড়িয়েছি। নোটের বাতাসা গুড়লেই আমি খেয়ে নিই, জানি না কেন এটা আমার মধ্যে আছে। নোটের বাতাসা পেলে আগে একটা নিজে খাবো, তারপরে সবাইকে দেব, বাড়ির জন্য নিয়ে যাব। বলতে বলতে এই একটা ঝাঁপ শুরু হয়ে গেছে। আমি তো প্রথমে বুঝতে পারিনি কি করছে, নিচে হয়তো আগুন ছিল, আগুনের তাপ নিয়ে একটা ঝাঁপ করলো। ছোটবেলায় তো এই ঝাঁপটা দেখিনি, হয়তো নতুন করে হয়েছে নাকি আমার মনে নেই, বুঝতে পারছি না, অনেক বছর আগেকারের কথা তো। তবে এরকম বাঁশের নিচে দিয়ে গলেছি বলে আমার তো মনে পড়ছে না। এখানে সন্ন্যাসী, মূল সন্ন্যাসী যারা আছে তারা প্রথমে দুজন ওঠে, তারপর বাকি লোক উঠে ঝাঁপ দেয়। প্রথমে আমাদের ছুটবে আম, ডাব, তরমুজ, এবারে দেখছিলাম তো লজেন্সও ছুটছে। আর ডাবগুলো ছেলেগুলো কিভাবে লুপছে, আমরা বলছি আমাদের এদিকে দাও, আমাদের এদিকে দাও, একটা আম তো দিতে পারতো, দিলই না, সব দূরে দূরে ছড়েছে আর সবাই লুপে লুপে নিচ্ছে, মানে সব বেশিরভাগটাই মাঝখানে ছুঁড়েছে। আর ওপারে দেখছি লজেন্স দিচ্ছে, এই লজেন্সগুলো দেখে আমার খুব সত্যি বলতে লোভ লাগছিল, কিন্তু বিশ্বাস করো আমাদের দিকে ছুঁড়েই দেয়নি, সব ওই দিকটাই দিয়েছে। কিছুক্ষণ পরে দেখি আমাদের এদিকেও লজেন্স দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের কাছে আর ছুটছে না, দূরে দূরে ছুটছে, নিচে নিচে ছুটছে। লাস্টে অনেক বলার পরে আমাদের দিকে একবার ছুঁড়েছিল, দুটো লজেন্স পেয়েছি, একটা বর্মশাইকে দিয়েছি, একটা আমি নিয়েছি। যাই হোক, পেয়েছি, এটাই ভাগ্যের বিষয়। এরপরে শুরু হয়ে গেছে ঝাঁপ। প্রথমে মূল সন্ন্যাসী একজন ঝাঁপ দিয়ে দিয়েছে, তারপর আর একজন ঝাঁপ দেবে, দিলে তারপর বাকিরা নর্মাল ঝাঁপ দেবে। আর ঝাঁপ দেওয়ার আগে কিন্তু এই মন্ত্রটা অবশ্যই বলতে হবে, বড় শিবের চরণে সেবা লাগে বাবা মহাদেব, বুম বুম বুম। অনেক কিছু বলে, অনেকের অনেক রকম। এত ভালো লাগে দেখার সময়। আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, একের পর এক একের পর এক ঝাঁপ দিয়ে যাচ্ছিল। আমরা আর বেশিক্ষণ অপেক্ষা না করে প্রসাদ নিতে চলে এসেছি। সকাল থেকে তো এমনি হেঁটে এসেছি, পা ব্যথা, তারপর কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, পা যন্ত্রণা করছিল, তাই দেরি না করে প্রসাদটা নিয়ে খাচ্ছি। বর্মশাই জিজ্ঞাসা করছে কেমন হয়েছে, আমি বলছি মহাদেবের প্রসাদ, ভালো না হয় কি খারাপ কখনো হতে পারে। পা ব্যথার কারণে চলে এসেছি মাঠে, এসে বাইকটা রেখে দুজনে মিলে বসে পড়েছি। আর চারিদিকটা কিন্তু বিশাল ভিড়, আগে ফাঁকা ছিল, এখন বিশাল ভিড় বলতে পারবো না, মোটামুটি ভিড়, তবে একটু পরে বিশাল ভিড় হয়ে যাবে। আর দেখতে দেখতে দেখো সন্ন্যাসীরাও চলে এসছে। প্রথমে সন্ন্যাসীরা চড়ক চড়বে, তারপর বাকিরা চড়বে। আর যেখানে ঝাঁপ হয়েছিল আর যে দড়ি দিয়ে বাঁশ বাঁধা ছিল খড় দিয়ে, সেই খড় কিন্তু এখানের লোক বাড়ি নিয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে সেই খড় জ্বালে, সেই খড় জ্বাললে অনেক পুণ্য হয়। তবে এবছর আমি খড় নিতে পারিনি আমার পায়ের কারণে, মনটা একটু খুঁতখুত করছিল, তবে কি আর করা যাবে, যা হয় কখনো কখনো ভালোর জন্যই হয়, নিজের পাটাকেও তো রেস্ট দিতে হবে। এদিকে চড়ক চালানো শুরু হয়ে গেছে, চালানো বলে না কি বলে এটাকে, চড়া বলে, শুরু হয়ে গেছে। দেখো উপরে একজন, নিচে দুজন, আর তিনজন মিলে চড়কটাকে কি সুন্দর মানে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, দোলা টাইপের যেভাবে দেয় না সেইভাবেই। আমার তো বেশ দেখতে কিছুক্ষণ ভালোই লাগছিল। বর্মশাই বলছিল চড়বে, কিন্তু বর্মশাই আপনজন বলতে কাউকে দেখতে পাইনি যে যাকে গিয়ে বলবে একটু চড়বো, একটা বন্ধুত্ব হওয়া দরকার না, তো সেরকম কাউকে দেখতে পাইনি বলে চড়তে পারলো না। তবে হঠাৎ করেই চোখ পড়লো মেলার এক সাইডে সন্ন্যাসীদের জন্য খাবার দাবারের আয়োজন করেছে, ফলমূল, লস্যি আর লেবু জল। বর্মশাইয়ের জন্য লস্যি নিচ্ছে, আমার জন্য লেবু জল। ফলের মধ্যে ছিল তরমুজ, শশা, খেজুর, যেগুলো বর্মশাই খেয়েছে, আমি খাইনি। আর বাচ্চারা এত ছুটোছুটি করছে, তার মধ্যে ফুটবলও খেলছে দেখছি, একটু হলে আমার ফুটবলও মাথায় লেগে যেত। তবে কিছু হয়নি, দুজনে খাবার খেতে খেতে বেশ অনেকটা সময় কাটালাম, পুরো সন্ধে পর্যন্ত ছিলাম, অন্ধকার হয়েছে, তারপর বাড়ির দিকে এসেছি। বাড়িতে এসে বর্মশাইয়ের খুব জোর খিদে পেয়েছে, আমারও একটু একটু খিদে পেয়েছে। ভাই ভেজ চাউমিন করে দিয়েছে, সেটাই খাচ্ছি। খাবারটা কিন্তু দারুণ হয়েছে। তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে কোনো নতুন গল্পের সাথে। টাটা।